আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পরীক্ষার মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয়ে যে 13 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক আছে গন্ডারের খড়গ হলো জমাট বাঁধা, এটা চুল হবে। এরপর একের দুই আছে যক্ষা হলো এটা হবে বায়ু বাহিত রোগ। এরপরে একের তিন হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় এটা হবে টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। এরপরে দুয়ে দাগে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল দেখাও। ক স্তম্ভে দুইয়ের একে আছে কনুই থেকে কবজি, এটা হবে আলনা ও রেডিয়াস। এরপরে দুয়ের দুই আছে মেরুদণ্ড, এটা হবে ভার্টিব্রা বা কশেরুকা। এরপরে দুয়ের তিন আছে হাঁটুর নিচ থেকে গোড়ালি, এটা হবে টিবিয়া ও ফিবুলা। এরপরে তিনে দাগে আছে শূন্যস্থান পূরণ করো। তিনে দাগে একে আছে ত্বক আমাদের সূর্যের, এটা হবে অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। এরপরে তিনের দুই এটা হবে যক্ষা রোগের জন্য ডট চিকিৎসা করা হয়। এরপর তিনের তিন এটা হবে দামোদর নদীকে কেন্দ্র করে ডিভিসি গড়ে উঠেছে। এরপরে তিনের চার যে মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান সেটা হলো এটা হবে দোআঁশ। এরপরে চারে দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো পাঁচটি। চারে দাগে একইটা আছে প্লাস্টিক পলিথিন কিভাবে মাটির ক্ষতি করে। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। প্লাস্টিক পলিথিন মাটির উপরে বা মাটির নিচে জমা হয়, এগুলি অভঙ্গুর হওয়ায় বিয়োজন ক্রিয়ায় নষ্ট হয় না এবং অবিকৃত অবস্থায় দীর্ঘদিন থেকে যায়। প্লাস্টিক বা পলিথিনের উপরের মাটির কণার সঙ্গে এর নিচের মাটির কণার কোনো ছোঁয়া থাকে না। এর ফলে জোর বৃষ্টিপাত বা ঝড় হলে উপরের মাটি সহজেই সরে যায় এবং ভূমিক্ষয় ঘটে, এইভাবে মাটি দূষিত হয়। এরপরে চারের দুই যেটা আছে হাতের চেটোর দিকে শিরা দেখা যায় না কেন। এর উত্তরটি হলো হাতের চেটোর চামড়া বা ত্বক পুরু হওয়ার জন্য চেটোর দিকে শিরা দেখা যায় না। এরপরে চারে তিন যেটা আছে লিগামেন্ট কি অস্থি মজবুত করার জন্য কি দরকার। এর উত্তরটি হলো দেহে বিভিন্ন স্থানে হাড়গুলি দড়ির মতো একরকম জিনিস দিয়ে জোড়া থাকে, একে লিগামেন্ট বলে। আর এরপরে এটা আছে অস্থি মজবুত করার জন্য কি দরকার। এর উত্তরটি হচ্ছে এখানে বলবো এই যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য যেমন দুধ ডিম প্রভৃতি গ্রহণ করতে হবে এবং খেলাধুলা করতে হবে, ফলে অস্থি মজবুত হবে। এরপরে চারের চার যেটা আছে বাড়িতে কি কি জিনিস দিয়ে ওআরএস তৈরি করা হয়। এর উত্তরটি হলো বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। এরপরে চারের দাগে 5 যেটা আছে মাটির স্বাভাবিক উপাদান কি কি। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব। এই যে মাটির স্বাভাবিক উপাদানগুলি হলো এক হচ্ছে বিভিন্ন খনিজ পদার্থ, দুই হচ্ছে জৈব পদার্থ, তিন হচ্ছে মাটিতে থাকা জল এবং চার হচ্ছে মাটির মধ্যে থাকা বাতাস। এরপরে চারের ছয় যেটা হচ্ছে মেলানিনের দুটি কাজ লেখো। এর উত্তরটি হলো এই যে মানুষের চামড়ায় থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়।
তাহলে আজকে এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 13 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।